হাতটা উঁচু করে পড়িস। হ্যাঁ মনে মনে থাকে। দেখেন দেখ খইতে জাল আছে নাকি। এদিকে জাল থাকে। তো আমরা কিন্তু যে জায়গায় জালটা পাতবো তার কাছাকাছি চলে এসেছি। ওই নেবো। হ্যাঁ নেন। না নেই, ওই সামনে হালকা। জাল পাতার জন্য আমাদের পাটখড়ি দরকার, তার জন্য আমরা পাটখড়ি দিচ্ছি। শাপলা আমরা খুব সহজেই সংগ্রহ করতে পারবো, কিন্তু বিলের থেকে মাছও তো আমাদের ধরতে হবে, আর তার জন্যই আমরা সঠিক জায়গা নির্বাচন করতেছি আমাদের জালগুলো পাতার জন্য। আর তার জন্যই আমি ডুঙ্গা বেয়ে বেয়ে সেই এলাকাটা খুঁজতেছি যেখানে আমি জাল পাতলে অনেক মাছ পাওয়া যাবে। আমি ট্রাই করতেছি যে যেহেতু আমি একজন প্রফেশনাল না, সো ভুল করে আমি প্রায় যেখানে ডুঙ্গা চালানো কঠিন সেখানেই চলে যাচ্ছি। এই যে এইসব জায়গায় যেমন ঘাস লতাপাতা আর শাপলা গাছ বেশি রয়েছে, এইসব জায়গায় ডুঙ্গা চালানো কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্টকর, প্রচুর শক্তি ব্যয় হয়। আর আমি ভুলক্রমে এখানেই চলে আসতেছি। চেষ্টা করতেছি স্বচ্ছ পানিতে যাওয়ার, অর্থাৎ যেখানে পরিষ্কার পানি, আগাছা বা এই গাছগুলো তেমন নেই, সেখানে কিন্তু মাছও পাওয়া যাবে, আবার ডুঙ্গা চালাতেও খুব সহজ হবে। সেটাই আমরা এখন খুঁজতেছি।